সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের সাথে রয়েছি সাব্বির খান। এই মুহূর্তে আমি চলে আসলাম গাজীপুর বাইপাস ঢাকা বাজার চ্যানেল থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম ও শুভেচ্ছা রইল। দর্শক, জানা গেল যে আজকে পেঁয়াজের বাজার কিছুটা নিয়ন্ত্রণে আছে। গত কয়েকদিনের তুলনামূলক, ইভেন কালকের তুলনামূলক আজকে কিন্তু পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আছে। এদিকে নিয়ন্ত্রণ হারিয়ে আকাশ ছুঁয়ে গেছে রসুনের বাজার। জানা গেল যে রসুনের আমদানি অনেকটাই কম হচ্ছে, বাজারে রসুন অনেকটাই কম আসছে। কৃষক নাকি আরও দাম পাওয়ার আশায় কিন্তু রসুন বাজারে আমদানি করছে না। এ বিষয়ে কথা বলে জানিয়ে দিচ্ছি আজকের বাজার দর। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ খুব ভালো রাখছে। সব মিলে আপনার ব্যবসা বাণিজ্যের কি খবর? আলহামদুলিল্লাহ সব মিলে ভালোই আছে। সব মিলে ভালো আছে না? পেঁয়াজের আমদানি কেমন হচ্ছে আজকের বাজারে? আচ্ছা, আমদানি একটু কমই আছে। আমদানি একটু কমই আছে? কি বলেন, আমদানি তো অনেক আমদানি দেখতে পাচ্ছি, তারপরে বলতেছেন কম। এর থেকে কি বেশি আমদানি হয় নাকি দোকানে? এর থেকেও বেশি আমদানি হয়? জি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ভাই, আমরা কোন জায়গায় অবস্থান করছি? এটা গাজীপুর বাইপাস বগুড়া বাজার, শামসুদ্দিন সুপার মার্কেট। আচ্ছা আচ্ছা, এই আজকে কত করে বিক্রি করতেছেন পেঁয়াজ? পেঁয়াজ আপনার পাবনা বেচা কেনা হয়েছে 63 থেকে উপরে 65। আচ্ছা, এগুলো পাবনার নাকি? এগুলো পাবনা। পাবনার পেঁয়াজ। আচ্ছা, পাবনার পেঁয়াজের দাম একটু সবসময় বাড়তি থাকে, এটা কারণ কি? পাবনার পেঁয়াজটা ভালো হয় সবসময় পাবনার পেঁয়াজ ভালো হয়? খারাপ হয় কোন জায়গার পেঁয়াজ? ফরিদপুরের পেঁয়াজ একটু দাম কম হইতেছে, আপনার 57, 58, 56। আচ্ছা, ভোট তো দিলেন পাবনার পেঁয়াজের, খারাপ হয় কোন পেঁয়াজ একটু বলেন না? কোন আপনার রাজশাহীর পেঁয়াজটা আর একটু কম হয় দাম, ওইটা লিখে শুকলা হয়, লিখে নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি, সারা বছর থাকে না, হয়তো 2-3 মাসে থাকে, নষ্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, রাজশাহী। কত বিক্রি করতেছেন এগুলা? এই যে এগুলো রসুন না, এই যে পেঁয়াজ এগুলো বেচা কেনা হইতে 47 টাকা। 47 টাকা? 57 টাকা। 57 টাকা? কোন জেলার এগুলা? রাজশাহী। রাজশাহীর? আচ্ছা, কম কত এগুলো? কম দিতেছেন কত? আপনার 56 টা 57 এই পর্যন্ত বেচা কেনা হইতেছে। 56 থেকে 57 টাকা? না, একটু কম রাখা উচিত তো আপনার। আমাদের তোর মাল না, মাল হইতেছে ব্যাপারী গারে, যেটা যে রেট পাইতেছে এই বেচতে, তাও তো ব্যাপারীর লস। ব্যাপারীর লস? জি। কি বলেন, রেট তো ভালো চলতেছে এখন বর্তমানে পেঁয়াজের বাজার? আপনার 8-এর বাজার তো বেশি, আপনার 2300, 2350, 2400 টাকা বাজার। 2300-2400 বাজার? আচ্ছা, আপনার সরকারের কাছে কোনো আবেদন আছে কিনা পেঁয়াজের বাজার নিয়ে? এই যে উঠানামা করতেছে একটা নির্দিষ্ট রেট দেওয়ার জন্য। এই ইয়াতে আমাদের এখনো আসে না, এর আগে আইছিল একবার, যে বলছিল যে ওলিকে তোমরা বাজার নিয়ন্ত্রণে বেছো। এখন ঈদের পরে আর কোনো আসে নাই সরকারের থেকে। আসে নাই না? জি না। তবে আসবে। আপনার কি চিন্তা ভাবনা করছেন? শোক আসলে সরকারে যেভাবে রেট দেয় এইভাবে বেচবো আমরা, সমস্যা কি? রেট দেওয়া দরকার, কিন্তু সরকারের কাজ বর্তমানে কিন্তু পেঁয়াজের বাজার ঊর্ধ্বগতি অনেকটাই হচ্ছে। সাধারণ জনগণ কিন্তু পেঁয়াজ কেজি খেতে পারছে না। আপনার যদি ইন্ডিয়া না দেয়, আপনার 100 টাকা কেজি দেওয়া যাবে করোনা ঈদের আগে না আসলে। অবশ্যই, তাহলে তো সরকারকে রেট দেওয়া উচিত। হ্যাঁ, যদি আপনার সরকারে ওইদিকে বাইরের পেঁয়াজ উৎপাদন না করে পারে, ধরেন আপনার 80-90 টাকা হওয়া যাবে ঈদের আগ দিয়ে। যারা সাধারণ জনগণ, যে শুনতে পেঁয়াজের বাজার খুচরা বাজার 50 টাকা ছিল, তখন কিন্তু 1 কেজি কিনে নিয়ে খাইতে পারছে। আর দাম কিন্তু 100 থেকে 150 টাকা হয়। কাস্টমার খুচরা দোকানদারের কথা বলতেছেন, 1 কেজি পেঁয়াজ আমার হেনতে যদি ওরা 63 টাকা কিনে নেয়, ওদের কামলার দাম আছে, খরচ আছে, রিক্সা ভাড়া আছে, যে জায়গা বসে বাসা আছে, আবার ধরেন যদি ব্যানেও বেছে, ওই নিতারা ধরেন 11 টাকা নিতেছে, তখন খরচা ধরেই তো বেচা লিখবো। অবশ্যই, এই জন্য তো আমি যে বলছি 40 টাকা যে শুনতে দাম ছিল, 50 টাকা বিক্রি করে দরিদ্র লোক চলছে। যখন 150 টাকা পেঁয়াজের বাজার হয়ে যাবে, তখন কি করবে দরিদ্র লোক, নিরীহ লোকেরা? এটা সরকারের দেখা লাগবে, সরকারের ব্যবস্থা করা লাগবে। অবশ্যই সরকারের ব্যবস্থা করা লাগবে। পেঁয়াজের বাজার কিন্তু বাড়তেছে দৈনিকই, শুধু আজকে একটু স্থিতিশীল আছে। সামনে কোনো বাড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন কিনা আপনি? আপনার বিল বাড়টা হইলে পারে, যদি বাইরে থা আপনার আবারও এই কথাই বলা লাগতেছে, যদি বাইরে থা আমদানি না হয়, বাংলাদেশে যে পেঁয়াজ আছে ধরেন 6 মাস চলবো নাই, 6 মাসের উপরে চলবো না। 6 মাসের উপরে চলবো না বাংলাদেশে যে পেঁয়াজ আছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এই যে এগুলো কত করে বিক্রি করতেছে? এই সোজা বরাবর দেখতে পাচ্ছি, ওইটা আপনার 57-58 টাকা বেচলাম ফরিদপুর। 57-58 টাকা ফরিদপুরের না? কোয়ালিটি তো ভালোই পেঁয়াজের। আচ্ছা, পেঁয়াজের জানা গেল যে পেঁয়াজের কোয়ালিটির উপরে নাকি পেঁয়াজের বাজার ডিপেন্ড করে? জি। আপনার এই যে ফাটা পেঁয়াজ আছে, যেগুলো লাস্টিং করবে না, ওগুলো 35 টাকা কেজি বেচলাম আজ। ফাটা, ওই যে ছোলা, এগুলো খরচ করে কোন জায়গায়, মানে খাওয়ায় কোন জায়গায়? এগুলো ওই যে হোটেল মোটেল নেয়, আবার ওইটা গরিব গ্রাম মানুষ আছে ওরা নেয়, নিয়ে মানে 2 কেজি কিনে নিলো, 1 সপ্তাহ খাইলো। আচ্ছা, মানে রাইখা খাওয়ার মতো পরিস্থিতি নেই। বুঝতে পারছি। আচ্ছা ভাই, এদিকে রসুনের বাজার কি খবর? বাড়ছে না কোন রসুনের বাজার? কেজিতে 30 টাকা বাড়ছে 2 দিনে। কেজিতে 30 টাকা বেড়েছে? হ্যাঁ। কি বললেন, 30 টাকা বাড়ার কারণ কি ভাইজান? আতে আমদানি নাই, আমদানি কম। আমি তো দেখতে পাচ্ছি আপনার দোকানে ওই পর্যাপ্ত পরিমাণ রসুন আছে, পর্যাপ্ত পরিমাণ রসুন আছে, তারপরে বলতেছেন আমদানি কম।
রসুন তো আমাদের ডেলি ধরেন আপনার 200-300 বস্তা বিক্রি হয়। আচ্ছা আচ্ছা মানে না থাকলে আমরা বেচবো কোনটা? আমার কাছে যদি এই চত্বর পরিমাণ যদি মজুদ না থাকে বা না আমদানি করে পারি, ধরেন রসুন হবে 250 টাকা কেজি। আচ্ছা 250 টাকা কেজি। ধরেন আমদানি না করে পারলে মাল পাইবো কোনে মানুষে? তার মানে আপনি বলতেছেন রসুনের আমদানি একেবারে কম? হ্যাঁ, আমদানি কম, একেবারে কম। রসুনের আমদানি বাড়বে কবে? আর পারবো কবে? সিজন তো শেষই। সিজন তো শেষে। আর যদি ধরেন বাইরের হয়তো আপনার চায়না প্রদেশের ওলিকা রসুন আছে, আপনার ওলিকা ইন্ডিয়া ওই যে একটা রসুন আছে, ওগুলো যদি আসে আবার বাজার একটু কমবো। বাজার একটু কমবো না? হ্যাঁ, মিশর আছে, মিশর যদি আসে আমদানি করে পারে তাহলে কমবো। রসুনের বাজার কিন্তু 200 আপনার টাকা। ইন্ডিয়ান একটা 5 স্টার রসুন আছে, 5 স্টার। একবারে সেম দেশির মতো দেখা যায় আমাদের। আচ্ছা ওই শতকরা 80% মানুষ বলতে পারবো না যে এটা দেশি না, দেশি না? ওইটা একবার দেশির মতো। ওইটা যদি আসে আবার বাজার কমে যাবো। এই যে মুড়ি কাটার শুরুতে কিন্তু রসুনটা উঠছিল আমাদের দেশি পূর্ণ রসুন, দাম 200 টাকা ছিল। তারপরে কিন্তু 90 টাকা 80 টাকা দাম চলে আসছে, চলে এসেছে। এখন আবার বাড়তে বাড়তে 100 কত চলতেছে আজকের বাজারে? আজকে পাইকারি বেচলাম 170, নিচে বেচছি 140, উপরে 170, উপরে 170 টাকা। এই যে দাম তো বাড়তেছে, এটা কি করা উচিত এগুলা নিয়ে? এগুলো নিয়ে করার উচিত কি? বাঙালিকে আমদানি করা লাগবো, আমদানি না করলে পারে ওলিকে বাজারে স্থিতিশীল থাকবো কেমনে? আচ্ছা আপনার জানার মতে কৃষকের কাছে কি রসুন আছে নাকি বর্তমানে? কৃষকের কাছে প্রচুর রসুন আছে, কৃষক তো বেচতেছে না, বিক্রি করতেছে না? বিক্রি করতেছে না। কেন? কৃষকের কি সমস্যা? কৃষক আরো দাম পাইবো, কইতেছে আরো দাম না, হইব। কৃষক তো এখন তো দাম পাচ্ছে, আরো দামের আশায় আছে। 8,000 9,000 10,000 বেচবে আশায় আছে। 9,000 10,000 বিক্রি করবে। এই আশা থাকলে তো পালা দিতে হবে এগুলা। আপনার যে রসুন আছে, যদি কৃষক এখনো বেচে, আমাদের দেশের রসুনের বাজার থাকবে 130 টাকা 35 টাকা। 130 টাকা 35 টাকা বেচে না। কত করে বিক্রি করতেছেন চায়না রসুন এগুলা? চায়না রসুন বেচতেছে 170 টাকা 80 টাকা। 170 টাকা 80 টাকা। জি। কম কত বিক্রি করতেছেন এটা বলেন? সর্বনিম্ন 70। সব মিলে 70, এতে কম নাই? না। আর এগুলো কত করে বিক্রি করতেছেন? এই যে এগুলো দেশি এগুলো বেচতেছে 150 টাকা। 150 টাকা। আর এগুলো কত বিক্রি করতেছেন? এটা বেচতেছে 148 টাকা। 148 টাকা। তার নাটোর রসুনের আপনার কাছে নাটোর আসলে মাত্র ফুরিয়ে গেল। নাটোর রসুনের দাম কত চলতেছে? নাটোর ভালো 1 নম্বর বাসাইটা বেচছে 70 টাকা, আর ওলিকে একটু নিয়ম গুলো বেচছে 60 65 550, মানে কোয়ালিটির উপর বেসেস করে। আচ্ছা আচ্ছা, কোয়ালিটির উপর ডিপেন্ড করে না? আচ্ছা, বাংলাদেশের কয় জেলা থেকে রসুন আসে? আপনার ফরিদপুর আসে, ওলিকে রাজশাহী আসে, বেড়াও আসে। বেড়ার রসুন একটু কম হয়। নাটোরই বাংলাদেশের মধ্যে রসুন বেশি। নাটোর রসুন বেশি না? আচ্ছা, এই যে মানে সারা বাংলাদেশ জুড়ে যাওয়া হয়, নাটোরে আলহাই দেওয়া হয়। নাটোরে অর্ধেক হয় না? অর্ধেক হয়। আচ্ছা, আর পেঁয়াজের রাজধানী কোন জায়গাটা বলেন না? পেঁয়াজ আপনার পাবনা ফরিদপুর সমান সমান। সমান সমান কিন্তু না, অনেকে তো বলে রাজধানী নাকি পাবনা। না না না, পাবনার লিস্টে না, মান ভালো, মান ভালো। মান ভালো। ফরিদপুর অনেক পেঁয়াজ আছে, অনেক পেঁয়াজ না? আচ্ছা ঠিক আছে ভাইজান। সুপ্রিয় দর্শক, এই ছিল আমার গাজীপুর বাইপাস থেকে আজকের রসুন পেঁয়াজের বাজার দর আপডেট।